মিছিল করতে চেয়ে হাইকোর্টে মমতা তৃণমূল, পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাবো, মিছিল করতে চেয়ে এবার হাইকোর্টে মমতা তৃণমূল, পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ, জানবো বিস্তারিত। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, কালীঘাট তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং অবশ্যই সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান যে 8 জুলাই অর্থাৎ কাল বুধবার দিন তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক কিছু ইস্যুতে একটি প্রতিবাদ মিছিল করতে চায়, কিন্তু এই প্রতিবাদ মিছিলের কোনো অনুমতি দেয়নি পুলিশ। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ ছাড়া তাদের এক্ষেত্রে রাজনৈতিক কোনো রিলিফ জোটার জায়গা নেই। তাই জরুরি ভিত্তিতে মামলাটি যাতে আদালত করার অনুমতি দেয় এবং মামলাটির শুনানির জন্য নেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান যে তৃণমূল কংগ্রেসের তরফে যে আবেদন করা হচ্ছে সেই র্যালিটি ঠিক কবে কোথায়। এক্ষেত্রে জায়গাটি না বললা হলেও ওপেন কোর্টে কালকায় অর্থাৎ 8 জুলাই এই প্রতিবাদ মিছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে জানানো হয়েছে আদালতকে। এরপরই জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির জন্য দুপুর 2টোর সময় নির্দিষ্ট করা হয়েছে এবং এক্ষেত্রে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ হলে দুপুর 2টোতে তারপরে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে। এবং সম্ভবত রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস রাস্তায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে এই প্রথম কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলে এবং কলকাতা হাইকোর্টে অনুমতি নিয়ে তারা প্রতিবাদ মিছিলে নামতে চলেছে, যা এর আগে একাধিকবার শতবার কখনো শুভেন্দু অধিকারী বা কখনো বিজেপির বিভিন্ন মন্ডল নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে গত 5 বছর আসতে হয়েছে কলকাতা হাইকোর্ট। একেবারে আজ দুপুর 2টোয় মামলার শুনানির সম্ভাবনা। বুধবার মিছিলে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়।